বাংলাদেশও অনুরূপভাবে গতিসীমা বাস্তবায়ন করলে রোড ক্র্যাশ ও প্রাণহানি কমানো সম্ভব হবে। সড়কে মোটরসাইকেলের গতি কমালে সড়কে ঝুঁকিপূর্ণ ব্যবহারকারী, পথচারী, সাইকেল আরোহী ও মোটরসাইকেল আরোহীর সাথে রোড ক্র্যাশের কারণে প্রাণহানি ও গুরুতর আঘাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাট বাজার সংলগ্ন সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার, প্রতিষ্ঠান বা রাস্তা নির্মাণকারী বা উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হবে। অর্থাৎ আঞ্চলিক কর্তৃপক্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা, হাট বাজার সংলগ্ন প্রতিষ্ঠানের উপর দায়িত্ব অর্পণ করার কারণে কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে সর্বোচ্চ গতিসীমা মাথায় রেখে নির্ধারণ করতে পারবে। 4, শহর এলাকার জন্য এই প্রথম গতিসীমা নির্ধারিত হলো। অর্থাৎ শহর এলাকাকে গুরুত্ব দিয়ে গতিসীমা নির্ধারণ করা, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের অনেক দেশের শহর এলাকায় নির্দিষ্ট গতিসীমা নির্ধারিত করা হয়েছে। এটি আমি বলি আরেকটি, যে শহর এলাকায় 30 কিলোমিটার/ঘন্টায় গতিসীমা জাতিসংঘ নির্ধারণ করে দিয়েছে। আমাদের এসডিজি যদি অর্জন করতে হয়, যদি 50% রোড ক্র্যাশ কমাতে হয়, তাহলে জাতিসংঘের ওই নির্দেশনা মেনেই আমাদেরকে গতিসীমা শহর অঞ্চলে নির্ধারণ করতে হবে। এই ব্যাপারে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের বক্তব্য হচ্ছে, ঘনবসতি সম্পন্ন গ্রামাঞ্চল ও শহরের জন্য মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করায় সড়কে চলাচলের জন্য শিশু, নারী ও বৃদ্ধরা উপকৃত হবেন। বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলের রাস্তায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কম গতিসীমা নির্ধারণ করেছে। আরও দুটো কথা আমি এখানে বলতে চাই। লন্ডনের মেয়র এবং নিউ ইয়র্কের মেয়র, তারা কিন্তু জাতিসংঘের যে 30 কিলোমিটার/ঘন্টায় চলার কথা, তাদের এখানে 2-1টা স্কুলের শিশুরা দুর্ঘটনা নিহত হওয়ার পর তারা কিন্তু 30 থেকে কমিয়ে 25 কিলোমিটারে নির্ধারণ করেছেন। তো এইটি আমাদের জানা থাকা দরকার। আমাদের না জেনে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। 5 নম্বর, মোটরসাইকেলের জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরের আভ্যন্তরীণ সড়ক, উপজেলা সড়ক, শহর এলাকার প্রাইমারি, আরবান, গ্রামীণ সড়কে 30 কিলোমিটার/ঘন্টা ও শহর এলাকায় সংকীর্ণ শেয়ার রোড ও অন্যান্য সড়কে 20 কিলোমিটার/ঘন্টা করা হয়েছে। সড়কে মোটরসাইকেলের গতি কমালে সড়কে ঝুঁকিপূর্ণ ব্যবহারকারী, পথচারী, সাইকেল আরোহী ও মোটরসাইকেল আরোহীর সাথে রোড ক্র্যাশের কারণে প্রাণহানি ও গুরুতর আঘাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। কারণ মোটরসাইকেলের গতি কমলে রোড ক্র্যাশ ঘটার মধ্যে কিছু সময় পাওয়ার কারণে বাংলাদেশের মতো ঘনবসতি সম্পন্ন দেশে মোটরযান ও সড়কে ঝুঁকিপূর্ণ ব্যবহারকারী, যেমন পথচারী, বাইসাইকেল ব্যবহারকারী, মোটরসাইকেল ব্যবহারকারী উভয়ই সুরক্ষিত থাকবে। এছাড়াও গতি কম থাকার ফলে মোটরসাইকেলের কন্ট্রোলিং বাড়তি সুবিধা পাওয়া যাবে, যা অপ্রত্যাশিত রোড ক্র্যাশ এড়াতে সহায়তা করবে। বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলে সড়ক নিরাপত্তার জন্য মোটরসাইকেলের গতির সীমা কমিয়ে দিয়েছে। বাংলাদেশও অনুরূপভাবে গতিসীমা বাস্তবায়ন করলে রোড ক্র্যাশ ও প্রাণহানি কমানো সম্ভব হবে। 6, পাহাড়ি এলাকার জন্য এই প্রথম নির্দিষ্ট গতিসীমা নির্ধারিত হলো। পাহাড়ি সড়কের গতিসীমা আগে কোনো আইনে উল্লেখ ছিল না। এছাড়াও গ্রাম অঞ্চল ও শহরের ঘনত্বের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে এই নির্দেশিকায়। রাস্তার ধরন ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মোটরসাইকেলের গতি ভিন্ন ভিন্ন করা হয়েছে, যা সড়ক নিরাপত্তার জন্য মানসম্মত বিষয় বলে মনে করে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। তবে এক্ষেত্রে লেন ভিন্ন করলে নির্দেশিকাটির বাস্তবায়ন সহজতর হবে। রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ আশা করে যে
সরকার এ ব্যাপারে আশু উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করবে। কোয়ালিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই নির্দেশিকাটি বাস্তবায়ন করা গেলে পরিবেশের মধ্যে কার্বন নিঃসরণ কমে যাবে, প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশ এবং সড়কে অকাল মৃত্যু কমিয়ে আনা সম্ভব হবে, ব্যক্তি ও সরকারের চিকিৎসা ব্যয় হ্রাস পাবে তথা সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, টেকসই উন্নয়নের ভূমিকা রাখবে। বিশেষভাবে প্রণিধানযোগ্য যে এই নির্দেশিকা বাস্তবায়ন করলে সড়কে নারী, শিশু, বৃদ্ধ সহ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আবারও বর্তমানে এই নির্দেশিকা জারি করায় সরকারকে আমাদের পক্ষ থেকে, কোয়ালিশনের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানায়। পাশাপাশি এটি অবিলম্বে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিম্নলিখিত সুপারিশগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করছে। যারা এটি বাস্তবায়ন করবে তাদের জন্য আমাদের এখন সুপারিশগুলো: 1. অতি সত্বর মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024 সংশ্লিষ্ট অধিদপ্তর বিভাগের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা ও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। 2. এই নির্দেশিকাতে যেসব বিষয়, যেমন কিভাবে বিভিন্ন গতির মোটরযানগুলো ওভারটেক করবে, লেন পরিবর্তন কিভাবে হবে, সড়কে কবে থেকে নির্দেশিকা কিভাবে, কখন ও কোথায় প্রয়োগ হবে তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা।